ক্যাফে রেসার অথবা সুপার বাইক। সুপার বাইক প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলের জন্য একটা ড্রিম। প্রত্যেকটা মিডল ক্লাস ছেলেরাই চায় যে তার কাছে একটা সুপার বাইক থাকুক। সেটা G900 হোক অথবা ZX6R অথবা বেরেলি 600i অথবা ZX10R। তো সেই দিক থেকে বলতে গেলে একটা সুপার বাইক কেনাটা সহজ থ্রু ইএমআই, কিন্তু সেটাকে মেনটেন্যান্স করা খুবই কঠিন। কারণ একটা সুপার বাইকের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার মেনটেন্যান্স খুব কঠিন হয়ে থাকে। তো সচরাচর যে কোনো মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরা সেটা টেনে উঠতে পারে না। সেক্ষেত্রে একটা ক্যাফে রেসার বাইক ওন করাও যতটা সোজা এবং তার মেনটেন্যান্সও ঠিক ততটাই সাশ্রয়। যেমন আমাদের রয়্যাল এনফিল্ডই ধরে নাও, GT650 অথবা কন্টিনেন্টাল 650। তো ইন্টারসেপ্টার 650, সরি কন্টিনেন্টাল না। তো সেই দিক থেকে দুটো বাইকই আমাদেরকে সাশ্রয় দেয়, যতটুকু দেওয়া উচিত একটা 650 ইঞ্জিনের তরফ থেকে। সেখানে তুমি যদি বেনেলি অথবা ট্রিউম্ফ প্রেফার করো, তাহলে তোমার খরচ সেই ওই একই জায়গায় গিয়ে পড়বে 9 লাখ 10 লাখ অথবা 12 লাখের মধ্যে। সো আমি মনে করি তুমি যদি খুব বড় লোক হও তাহলে তুমি সুপার বাইক নিতে পারো, তোমার আছে, তোমার বাবার আছে। কিন্তু একজন মিডল ক্লাস ছেলের পক্ষে আমি মনে করি সুপার বাইকের স্বপ্নটা সেটা ক্যাফে রেসার দিয়ে পূরণ করা যেতে পারে। কারণ আমাদের ইন্ডিয়াতে রয়্যাল এনফিল্ড একটা বাজেট সেগমেন্টের মধ্যে খুব ভালো ক্যাফে রেসার লঞ্চ করেছে, যেটা হলো GT650 অথবা ইন্টারসেপ্টার 650। সো আই গো উইথ ক্যাফে রেসার উইথ রয়্যাল এনফিল্ড।